হাই এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বুধবার ছিল কাকার মেয়ে বোনের মেহেন্দি, সেই জন্য বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আমার বাড়ির পাশেই, বেশি দূর নয়, মানে ধরুন দূরত্বটা ওই 1 মিনিট দূরেই হচ্ছে কাকার বাড়ি, আর সেখানেই হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান। তো মা এখনও যায়নি, বোন যায়নি, ওই জন্য বাপের বাড়িতে এসেছি। আর বোন বলল যে ওখানে মেহেন্দি না করিয়ে ঐশিকীকে এখানে মেহেন্দি করে দিচ্ছি, তাহলে ভালো হবে। আর যে জামাটা পরে এসেছিল ওটা খুলে মেহেন্দি করছে। মেহেন্দি যদি একবার লেগে যায় সাদা জামায়, তো জামাটা পুরো নষ্ট। কিছুক্ষণ পর আমার বোন চলে এসেছে আর হাসাহাসি করছি, কারণ আমি ভিডিও করছি বলে। আমার সোনার মেহেন্দি ডান, এবার ধুয়ে দেব মেহেন্দি। আর বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায় তো আলতা সিঁদুর পরতে হয়, আমি পরছিলাম। আমার বোন আমাকে কত ভালোবাসে, আমাকে আবার আলতা পরিয়ে দিচ্ছে ও। সবাই মেহেন্দি পরছে, কারোর মেহেন্দি পরা হয়েও গেছে আর আমি এখনো পরিনি। ভাবছিলাম যে নিজেই করে নেব মেহেন্দি। আমার বোন তো বাড়ি থেকেই মেহেন্দি করে নিয়ে এসেছে, আর যে বোনের বিয়ে সেই বোন তো মেহেন্দি করছে। তারপর আমি একটু ফাঁকা পেলাম, বসে পড়লাম। 2 হাতে মেহেন্দি করব না, 1 হাতে উপরের দিকটাই করব। অল্প মেহেন্দি করতে আমি অতটাও ভালোবাসি না, যেহেতু সবাই করছে আর সবাই বলছে যে তুইও কর, তুই কেন বাদ যাবি, তোর হাতটা কেন ফাঁকা থাকবে, সেই জন্য আমিও বসে পড়লাম। মেহেন্দি সবাই নিচ্ছে, আর যাদের মেহেন্দি করা হয়ে গেছে তারা আবার একটু নাচ করছে। তার মধ্যে আমার দিদি আছে, বোনেরা আছে। আর সবুজ রঙে যে লেহেঙ্গা পরা ওই হচ্ছে বোন, ওরই বিয়ে আজ, ওরই মেহেন্দি অনুষ্ঠান। আর ওর বান্ধবীরাও আছে এর মধ্যে, সবাই নাচানাচি করছে, আমাকেও ডাকছে, কিন্তু আমার দ্বারা এইসব সম্ভব কোনোদিন হয়ওনি আর হবেও না। আর আমার ঠাম্মা দেখুন নাচ করছে, ভাই ঠাম্মাকে টেনে নিয়ে আসছে, কিন্তু ঠাম্মা লজ্জা পাচ্ছে, যা পারছে নাচ করছে। সবাই মিলে এখানেও চলে এসেছি আর নাচ দেখছি। আর বোনের মেহেন্দি পুরো হয়নি, এখনও কিছুটা বাকি। আবার বসেও পড়েছে দেখুন বলতে বলতে মেহেন্দি করতে, কারণ সেই বিকাল থেকে মেহেন্দি করছে, ও তো সবসময় ভালো লাগছে না বসে থাকতে। ওই একটু নাচ করছে আবার মেহেন্দি করছে, এই হচ্ছে। যাই হোক, সবার সাথে খুবই ভালো লাগছে সময় কাটাতে। আর আমাদের বাড়ি বহু বছর পর একটা বিয়ে। এর আগে আমার বোনের বিয়ে হয়েছিল, আমার নিজের বোনের বিয়ে, ধরুন ওই প্রায় 4 বছর আগে। আর তারপর এই 4 বছর পর আবার বিয়ে হচ্ছে, ওই জন্য সবাই তো খুব খুশি। আর বোনেরা সবাই আত্মীয় স্বজন এক জায়গায় হতে পারছি, এর থেকে আর কি ভালো হতে পারে। আমার বোনের বর বসে আছে, আর দিদিরা একটু দেরি করে এসেছে, দিদিও চলে এসেছে, আর জামাইবাবু পেছনে বসে আছে। সবাই মিলে আড্ডা গল্প, বিয়ের তো এটাই মজা। ঠাকুমাও বসে আছে চুপচাপ ওখানে। কাকিমা একটু লেট করে এসেছে, আর কাকিমা একটা নতুন ডায়মন্ডের আংটি কিনেছে, তো সেটাই আমি দেখাচ্ছি। বাবা জীবনে পরতে পারবো কিনা জানি না, তাই একটু হাত দিয়ে ধরছি। আবার চুল স্ট্রেট করে এসেছে, সেটিও আবার দেখাচ্ছি। কাকিমা একটু রেগে যাচ্ছে, কাকিমার সঙ্গে একটু খুনসুটি করি আর কি, কারণ কাকিমার আর আমাদের তো বয়স বেশি একটা ডিফারেন্স নয়। এইদিকে আমার বৌদিও চলে এসেছে, বৌদি বলছে আমাকে নিয়ে একটু ভিডিও করো। আর দিদি তো বসে আছে, দিদি নেইল এক্সটেনশন করেছে, কিন্তু দেখুন ব্রাইড করেনি, ওর কিন্তু সত্যিকারের নখ, সেটাই আমি দেখাচ্ছি। এইদিকে আমার বোনও করেছে, তো আমি বলছি যার বিয়ে সে করেনি আর তোরা করেছিস। আমি একটা শাড়ি পরে নিয়েছি, ওই মেহেন্দি কালারের মতনই কিছুটা, ভাবলাম এটা পরি আজকে যেহেতু মেহেন্দি। কাকিমার আর মেহেন্দি কেউ করে দিচ্ছে না, কেউ ফাঁকা নেই, তো কাকিমা মন খারাপ করে নিজেই এখন মেহেন্দি করতে বসেছে। তো আবার আংটিটা দেখাচ্ছি, আর ও রেগে যাচ্ছে। মাঝে মধ্যে কাকিমাকে তুই তুই করেও বলি। আর এইদিকে বাবা খাবার দাবার দিচ্ছে, কারণ বাড়ি চলে যাব, বেশি দেরি করব না। সবার প্রথমে আমি বসে পড়েছি, পাশে আমার মেয়ে আছে। রাত্রেবেলা সিম্পল মেনু ছিল, ডাল ছিল, চিপস ছিল আর চিকেন ছিল। আমার বর আসতে পারেনি, ওর শরীরটা খুব খারাপ, তবে কালকেও আসবে, ওর জ্বর এসেছে। আর ওইদিকে বোনও ব্লগ ভিডিও করছে, কিন্তু আদৌ কিন্তু ও ছাড়বে না, ওর শখে করছে। আর আমরা যখন খেতে বসেছি, আমার মা তো সেখানে থাকবেই, ওখানে ভাই বসেছে ঈশান,